হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 10টা, সকাল 10টা। এখন আমরা যাচ্ছি সেন্টারে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সেন্টারটা, মানে যেখানে খিচুড়ি দেওয়া হয়। প্রথমেই আমরা ঢুকবো রান্নাঘরে। এই যে এখানে রান্নাঘর, রাঁধুনি রান্না করছে, এখনও হয়নি, আমি ভেবেছিলাম হয়ে যাবে। এই যে আমাদের সেন্টারের চাল ফুটো। এই যে আবার এখানটায় এক চিলটে টিন নেই। বৃষ্টি আসলে তো রান্নাই করা যায় না। চৌকা মানে উনুন তো একদম ভিজে যায়, ভিজে যাওয়ার জন্য রান্না করা যায় না। এই যে এখানে ম্যাম কাজ করতেছে, ওনার কাজ। এখানে ফুল গাছ লাগিয়েছেন ম্যাম। সেন্টারের চারিদিকটা এইরকম। এই যে বাইরে থেকে রান্নাঘরটা, কি অবস্থা। আর এদিকটায় আমাদের বুড়া ঠাকুরের মন্দির আছে, যাব কিছুক্ষণ পর যাব। আগে তোমাদের ম্যামের ঘরটা দেখাই। কিছুদিন আগেই কারেন্ট এসেছে। এখানটায় অনেকগুলো মহিলা এসে জমা হয়, যেহেতু এখন সবাই বর্ষালি ধান কাটতেছে, তার জন্য এখন সবাই কাজে ব্যস্ত, তাই আসতে পারতেছে না। আমি গিয়ে তো দেখি আমি একাই, আমি তো কোনো কাজ করি না, বেকার লোক, তার জন্য আমি একাই এসেছি। আর সবাই বাসন রেখে চলে গেছে। এখন আমরা এসেছি বুড়া ঠাকুরের মন্দির। এখন খুব জঙ্গল হয়েছে, পরিষ্কার করে না কেউ। আবার যখন এই মাঠে কীর্তন হয় তখন আবার সবাই মিলে পরিষ্কার করে। ওই যে ওখানটায় শিব মন্দির আছে, ওখানেই আমাদের জল ঢালা হয়। চারিদিকটা পাতা পড়ে কি অবস্থা হয়েছে, জঙ্গলের মতো হয়ে গেছে। এই যে আমাদের বুড়া ঠাকুরের মন্দির। আমি যেতে চাইছি না, তাও আমার মেয়ে বলছে কি চলো চলো যাই। তারপর আমি ভাবলাম চলো যাই, যাওয়া যাক। যে বুড়া বাবা বসে আছে, একটু কাছ থেকে দেখাই তোমাদের। জুম করছি তাও দেখা যাচ্ছে না, তাই আমি কাছে গিয়ে দেখালাম। এখন যাই, মনে হয় খিচুড়ি হয়ে গেছে। সেন্টার এখানে আসলাম। এই মেয়েটা একটা ফড়িং ধরেছি। আমরা ছোটবেলায় কত ফড়িং ধরেছি, এসব কথা মনে পড়ে এখন। আকাশটা আজ খুব সুন্দর দেখাচ্ছে। এখনো খিচুড়ি হয়নি, আজকে খিচুড়ি দেবে। এই যে এতক্ষণে হয়ে গেল। এখন